হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? এই তো আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আজকে যেহেতু রান্নার দায়িত্বটা আমার কাঁধে এসে পড়েছে, সো আমি সবকিছু এক হাতে গুছায়া তারপর রান্না করতে চলে গেছিলাম। আমার কাছে সবকিছু গুছায়া তারপর রান্না করতে খুব বেশি ভালো লাগে। আর এখানে রাইস কুকারে আমি ভাতটাও বসায় দিছিলাম। আর এখানে এক চুলায় আমি করে নিব দুন্দুল ভাজি। এই তো আমি ফার্স্টে দুন্দুল ভাজিটা করে নিলাম। আমার কাছে এইভাবে দুন্দুল ভাজিটা করতে খুবই ভালো লাগে। এখানে আমি কোনো হলুদ মরিচ কিছু দেই না। শুধু কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দুন্দুল ভাজিটা করি। দুন্দুল ভাজিটা খাইতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। দুন্দুল ভাজিটা দেখেন আমার প্রায় দুন্দুল ভাজিটা হয়েও গেছে। অনেক সুন্দর একবারে শুকনা, শুকনা ভাজা, ভাজা করে আমি দুন্দুল ভাজিটা করি। তো এখানে আরেক চুলায় আমি আলুটাও ভাজা, এই যে আমার ফাইনাল লুক দুন্দুল ভাজির। আর এক চুলায় হচ্ছে আমি এই যে আলুটা ভাজা নিব। আমার কাছে আজকে মনে হয়েছে যে আলু ভাইজা তারপরে মাংসটা ভাইজা তারপরে রান্না করলে হয়তো খাইতে ভালো লাগবে। এই জন্য হচ্ছে আমি আগে ফার্স্টে আলুটা ভাইজা নিতেছিলাম। তারপরে এই যে এক এক করে আমি মাংসটা ভাইজা নিব। আমার কাছে না এক এক সময় এক এক রকম করে রান্না করলে ভালো লাগে। কিছু, কিছু সময় ভাইজা রান্না করলেও ভালো লাগে, আবার ভাজা ছাড়াও আমি খাই যখন যেটা আরকি করা হয়। তো এই তো ফার্স্ট আমি পেঁয়াজটা ভাইজা নিব। পেঁয়াজের ভিতরে এক এক করে সব মসলা আমি দিয়ে দিতেছিলাম। এখানে মানে সেই শুকনা যে গোটা যে মসলাগুলো ওইগুলো আগে দিয়ে দিতেছিলাম। দিয়ে এইভাবে পেঁয়াজের সাথে ভাইজা নিলে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট, যে যেভাবে করে। তো আমার কাছে না এইভাবে রান্না করতে খুবই ভালো লাগে। তো এই তো এক এক করে আমি হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ সবকিছু দিয়ে তারপর একটু কিছুক্ষণ ভাইজা নিছিলাম। তারপর এখানে এক এক করে আমি আদা বাটা, এই তো রসুন বাটা এড করে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে এই তো ভাজা, ভাজা যখন হয়ে আসছে তখন আমি এর মধ্যে এড করব হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে দিব এখানে আমি ধনিয়ার গুঁড়া, তারপরে দিব সামান্য জিরার গুঁড়া। সব কিছু প্রথমে দিয়ে তারপর আবার এই মশলাটা আমি ভালোভাবে ভাজা, ভাজা করে নেব। আমার কাছে এরকম ভাজা, ভাজা করে মশলা যত কষাই ততই কেন জানি মানে তরকারিটা খাইতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে যে একটু পানি দিয়ে আমি আসলে মশলাটা কষায় নিতেছিলাম। আর সব জিনিসই কেন জানি আমার কাছে মনে হয় যে জিনিস সব মানে মন থেকে করা হয় সুন্দরভাবে, ওই জিনিসই খাইতে মানে ওইটাই আমার কাছে কেন জানি মনে হয় যে অনেক ভালো হয়। এই তো আমি সব ভাজা মুরগির মাংসগুলা আর হচ্ছে আলুগুলা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিব আগে। এই তো আমার কষানো হয়ে গেছে। মোটামুটি ভালোই অনেকক্ষণ যাবত আমি এভাবে কষায় নিতেছিলাম। রান্নাটা না আসলে একেকজন একভাবে করে। তো আমার কাছে এইভাবে কষায় রান্না করলে অনেক ভালো লাগে। আবার দেখা গেছে একটু ঝোল, ঝোল করে যখন খাইতে ইচ্ছা করে খাই তখন অনেক ভালো লাগে। আমি না কারো কাছ থেকে রান্না শিখিনি। আমার নিজের মতো করে রান্না করি। তো মনে হয় যে মোটামুটি ভালোই হয় আলহামদুলিল্লাহ। তো এই তো কষানো হয়ে গেছিল। তারপরে আমি একটু ঝোলের পানি দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা উঠানোর পরে যখন গ্রেভিটা একবারে ঘন হয়ে